Hello everyone, you are watching your spoken English channel Shohoje English, where you can learn English easily with me. আজকে টেন্স গ্রামার কোনো কিচ্ছু নিয়ে আলোচনা করব না। আজকে ভাবছি একটু গল্প করব আপনাদের সাথে। কেমন গল্প? আজকে ভাবছি একটু নিজের কথাই বলবো। কি করে একটি মেয়ে একদম ইংলিশকে পুরোপুরি ভয় পেত যেই মেয়েটি, সেই মেয়েটি কি করে ইংলিশের ভয় কাটিয়ে একজন স্পোকেন ইংলিশ টিচার হয়ে উঠলো, সেই গল্পটাই ভাবছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর গল্পের সাথে সাথে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করব যে আমি কি কি ভুল করেছি, এবং সেই ভুলগুলো আপনারা যদি করে থাকেন তাহলে সেই ভুলগুলো যাতে আপনারা না করেন, এবং সেই ভুলগুলোকে কি করে রিয়েলাইজ করে কাটিয়ে উঠে আজকে আমি স্পোকেন ইংলিশ টিচার হয়েছি, সেটাই আপনাদের সাথে বলবো। জানেন তো, আমার মনে হয়েছে যে আমি এমন 5টি মিস্টেক করেছি যখন আমি স্পোকেন ইংলিশ শিখতাম। আমি যখন স্পোকেন ইংলিশ শিখতাম তখন আমি এই 5টি মিস্টেক করেছি, এবং এই মিস্টেকগুলো যদি কেউ এখন কন্টিনিউ করে, যে স্পোকেন ইংলিশ শিখছে সে যদি কন্টিনিউ করে, তাহলে সেটা তার জন্য খুবই খুবই একটা ক্ষতিকারক ব্যাপার বলতে পারেন। কারণ সেই মিস্টেকগুলো যদি করে তাহলে সে কোনোদিনই ঠিকঠাক করে স্পোকেন ইংলিশটা শিখে উঠতে পারবে না, ইংলিশে কথা বলতে পারবে না। তাই আমার মনে হলো যে আমার কাছে যখন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে এই 5টি ভুল আমি করেছি, এবং এই ভুলগুলি যাতে আপনারাও না করেন, তাই জন্য এই ভিডিওটি আজকে বানাতে আসা। ভাবলাম যে এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারাও এই 5টি ভুল না করেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখতে, কারণ স্কিপ করে গেলে যদি একটি মিস্টেকও মিস হয়ে যায় তাহলে কিন্তু ওই মিস্টেকটা যদি আপনি কন্টিনিউ করেন বা আপনারা কন্টিনিউ করেন, তাহলে সেটি সত্যি সত্যি ইংলিশ শেখার জন্য খুবই ক্ষতিকারক হবে। তো সেই কারণে বলবো ভিডিওটি পুরোটি দেখতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে একটু বলে নিই যে কি করে আমার ইংলিশের এই জার্নিতে আসা। প্রথমে আমি ক্লাস 10-12 পর্যন্ত, 10 পর্যন্ত বেশি, তারপরে 11-12-এ একটু একটু ইংলিশের প্রতি ভালোবাসা জেগেছে। 10 পর্যন্ত প্রচণ্ড ইংলিশে ভয় পেতাম, প্রচণ্ড ভয় পেতাম, ইংলিশের নাম শুনতেই ভয় লাগতো। ভেবেছিলাম কোনো দিন ইংলিশ নিয়ে পড়াশোনা করব না, আর যাই করি না কেন, যা নিয়েই পড়ি না কেন, ইংলিশ নিয়ে কখনো পড়বো না। এতটাই ভয় পেতাম, এতটাই ঘাবড়ে যেতাম। তো যখন এইচএস দিলাম, তারপর যখন রেজাল্ট আউট হলো, আমি সব থেকে যেটাতে হাইয়েস্ট নাম্বার পেয়েছিলাম ফিলোসফিতে, এবং সেটা ফিলোসফিটা পড়তে আমার খুব ভালো লাগতো, করতেও খুব ভালো লাগতো। এবং ভেবেছিলাম রেজাল্টটা আউট হওয়ার পরে ভেবেছিলাম ফিলোসফি নিয়েই অনার্স করব, কারণ ওটাতে সব থেকে বেশি নাম্বার পেয়েছিলাম, সেটা ছিল 98। তো সব থেকে মজার ব্যাপার হলো ইংলিশে সব থেকে কম পেয়েছিলাম, সেটা হলো 84। এইবার যখন আমি ডিসাইড করলাম যে যেটাতে সব থেকে বেশি পেয়েছি সেটাতেই অনার্স নেব, তো তারপরে সবাই বলতে শুরু করলো যে না, ইংলিশের এখন চাহিদা বেশি, বা ইংলিশ নিয়ে যদি পড়াশোনা করিস তাহলে অনেকগুলো পথ খোলা পাবি। এই নানানভাবে বোঝাতে শুরু করলো যে ইংলিশটা নিয়ে তাহলে অনেক চাকরির ফর্ম ফিল আপ করতে পারবি, ফিলোসফি নিলে তো একটা দিকেই হবে, ইংলিশটা নিলে অনেকগুলো পথ খোলা থাকবে, তাহলে তুই ইংলিশটাই নে। এইভাবে সবাই বোঝাতে লাগলো। অনেকের বোঝানোর পরে তারপরে মনের এক কোণায় একটু ভয় নিয়ে, আরেক কোণায় একটু সাহস নিয়ে এগিয়ে পড়লাম। যেহেতু সবাই বলছে যে ইংলিশে ফিউচার আছে, তখন অতটা আমার নলেজও ছিল না। তো সবাই যেহেতু বলছে, অনেক ভয়ের মাঝে একটু সাহস করলাম যে না, ভয়কেই জয় করতে হবে, ইংলিশটাকেই আমি সব থেকে বেশি ভয় পাই, তাহলে ইংলিশটাকেই, এই ভয়টাকেই আমি জয় করব। সত্যিই এমনটা ভেবেছিলাম, ভেবে এগিয়ে পড়লাম, কারণ যেহেতু সবাই বলছে ইংলিশে ফিউচার আছে, সেই কারণে ইংলিশটা নিয়ে নিলাম। অ্যাট লাস্ট ইংলিশে অনার্স নিলাম। অনার্স নেওয়ার পরে তো সব কিছুই ইংলিশে, সব কিছু যেন মাথা, যখনই দেখতাম তখনই যেন মাথা ঘুরতো। তো প্রথম প্রথম একটু তো অসুবিধা হতোই, কারণ সমস্ত কিছু ইংলিশে, আর ইংলিশেই সব থেকে কম পেয়েছি, সেটাতেই অনার্স নিলাম। প্রফেসররা আসতেন, পড়াতেন, তারা ইংলিশেই লেকচার দিতেন, বুঝতেও একটু অসুবিধা হতো। এইভাবে কিছুদিন চলার পর হঠাৎ আমি আর আমার একটা ফ্রেন্ড ঠিক করলাম যে প্রফেসরদের লেকচার তো বুঝতে অসুবিধা হয়, কারণ তারা যেহেতু থরলি ইংলিশেই লেকচার দেন, পড়ান। তো তাহলে চল একটা স্পোকেন ইংলিশ
ব্যাচে ভর্তি হয়ে যাই, স্পোকেন ইংলিশটা শিখি, তাহলে হয়তো আমাদের এই লেকচারগুলো বুঝতে সুবিধা হবে। এই করে দুজনে ঠিক করলাম এবং তারপরে আমাদের ওইখানে একটা ইনস্টিটিউশনে ভর্তি হলাম স্পোকেন ইংলিশ শেখার জন্য। এইবার হচ্ছে আসল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে ঠিক করেছি, সেটাই শুরু হচ্ছে এখন থেকে। যে ওইখানে ভর্তি হওয়ার পরে আমার রিয়েলাইজ হলো, মানে আমার স্পোকেন ইংলিশের জার্নিটা শুরু হলো। ভর্তি হওয়ার কিছুদিন পরে, কোর্স কিছুদিন করার পর আমি রিয়েলাইজ করলাম যে আমি এই এই ভুলগুলো করেছি, এবং এই ভুলগুলো করেছি বলেই আমার একটু অসুবিধা হয়েছে স্পোকেন ইংলিশ শিখতে, বা আমি হয়তো অন্যদের তুলনায় একটু পিছিয়ে পড়েছি বা একটু দেরি করে শিখেছি। যদি মিস্টেকগুলো না করতাম তাহলে হয়তো তাড়াতাড়ি শিখতে পারতাম, এবং আমি সেটা রিয়েলাইজ করেছি বলেই আজকে এই ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে বলার চেষ্টা করছি। কারণ আপনারাও যদি এই মিস্টেকগুলো করে থাকেন তাহলে সেটাকে প্রথমে রিয়েলাইজ করুন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মিস্টেকটাকে রিয়েলাইজ করা, যে হ্যাঁ আমার দ্বারা এই ভুলটা হচ্ছে এবং এই ভুলটা আমাকে শোধরাতে হবে। আর আমি একটা জিনিস শুনেছি এবং আমি এটা বিশ্বাসও করি, যে ভুল করে যেটা আমরা শিখি, ভুল থেকে যেটা শেখা হয়, সেটা নাকি সারা জীবন মনে থাকে। তো প্রথমে যখন স্পোকেন ইংলিশ শিখতে গেলাম, বিশ্বাস করুন খুব ক্যাজুয়ালি চলে গেছিলাম, মানে খুব উদ্দেশ্যপূর্ণভাবে, মানে আমাকে যে স্পোকেন ইংলিশে ঠিক করে ভালো করে কথা বলতেই হবে, ইংলিশটা খুব ভালোভাবে বলতে হবে, এমনটা উদ্দেশ্য নিয়ে যাইনি। জাস্ট গেছিলাম যে লেকচারগুলো ঠিক করে শুনবো, বুঝবো, বা স্যার ম্যাডামরা যখন কোয়েশ্চেন্স করেন তখন ইংলিশে করেন, আমাদের ইংলিশে আনসার দিতে হবে, ওইটুকু আনসার দিতে পারলেই হবে, এমন একটা মাইন্ডসেট নিয়ে গেছিলাম। সেই কারণে ইংলিশে যে খুব ভালোভাবে থরলি কথা বলতে হবে, সমস্ত কিছু যা আমরা ডেইলি কনভারসেশন করি সব কিছু ইংলিশে আমাকে বলতেই হবে, এমন মাইন্ডসেট ছিল না। তো খুব ক্যাজুয়ালি চলে গেছিলাম। তো সেই কারণে যাই কিছু শিখতাম, মানে যা কিছু শেখানো হতো সেখানে এটাই মাইন্ডে থাকতো যে এটা আমার অতটা না হলেও চলবে, এইটা একটু কম পারলেও হবে, এইটা ভালো করে পারতে হবে কারণ এটা তো কলেজে লাগবে বা এটা ইউনিভার্সিটিতে লাগবে, এরকম ভাবতাম। কিন্তু পরে যখন এটা বুঝলাম, মানে একটা সময়ের পর যখন এটা আমি ঠিক করলাম, যে কোর্স টোর্স সব কমপ্লিট হয়ে যাওয়ার পরের কথা বলছি, যখন ঠিক করলাম যে ইংলিশটাকেই পুরোপুরি বেছে নিলাম, ইংলিশের সাথেই জীবনে এগোবো এবং আমাকেও স্পোকেন ইংলিশ শেখাতে হবে, আমিও একজন স্পোকেন ইংলিশ টিচার হব, সবাইকে ইংলিশ শেখাবো, তখন বুঝলাম যে ওই ভুলটা তো তখন আমি করেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে কোনো কিছুই ক্যাজুয়ালি নেবেন না, কারণ তখন যদি আমি এমনটা না ভাবতাম যে পার্টিকুলারলি এগুলোই আমার কাজে লাগবে তাই আমি এগুলোই শিখবো আর বাকিগুলোকে একটু কম ইম্পর্টেন্স দেব, তাহলে কিন্তু ওইগুলো যেগুলো আমি কম ইম্পর্টেন্স দিয়েছি সেগুলোও শিখে ফেলতাম, কারণ সেগুলো আমার পরে আবার শিখতে হয়েছে, তো তখন কিন্তু সেগুলো শিখে নিতে পারতাম। তাই আপনাদের রিকোয়েস্ট করব, কোনো কিছুকেই অ্যাভয়েড করবেন না, যেটাই সামনে আসুক, যেটাই শেখার সুযোগ হোক সেটা শিখে ফেলবেন, কারণ পরে কোন সময় কাজে লাগবে সেটা আমরা কেউ জানি না। আর এখন বিশেষ করে এখন যে সময়টা চলছে, সেই সময়টা সত্যি কথা বলতে প্রাইভেট সেক্টরের ওপর আমাদের বেশি করে আস্থা রাখতে হচ্ছে, এবং প্রাইভেট সেক্টরে আমরা সকলেই জানি ইংলিশটাকে বেশি প্রেফার করে। আমি অনেকদিন আগে একটা ফর্ম ফিল আপ করেছিলাম, আমি কিসে করেছিলাম এক্স্যাক্ট মনে নেই, সেখানে লেখাই ছিল যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের বেশি প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে এটা নয় যে তার পারফরমেন্স খারাপ হলে সে আগে সুযোগ পাবে, এমনটা একদমই নয়। আপনি যে মিডিয়াম থেকেই পড়ুন না কেন, পারফরমেন্সটা হচ্ছে আসল, সেটা কে বেস্ট দিতে পারছে জায়গাটা তারই। তবুও এরকমটা কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে, এবং আমি এমন অনেক বাংলা মিডিয়াম স্টুডেন্টের জানি যারা খুব ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলে, যেটা হয়তো অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা পারে না। আমি নিজে একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো যেটা বলছিলাম, যে কোনো কিছুকেই ইগনোর না করে যেটাই সামনে আসুক, যেটাই শেখার সুযোগ হোক সেটা শিখে ফেলুন এবং সেটাকে নোট ডাউন করুন, প্র্যাকটিস করুন, বারবার শুনুন, দেখবেন ঠিক শিখতে পারবেন, ঠিক বলতে পারবেন। নাম্বার 2, যে মিস্টেকটা আমি করেছিলাম সেটা হলো, ওই যে বললাম মনে তো একটা ভয় ছিল এই ইংলিশ নিয়ে, যখন শিখতে গেছিলাম সেই ভয়টা নিয়েই শিখতে গেছিলাম যে ঠিক করে বলে উঠতে পারবো কিনা, কতটুকুন কি শিখতে পারবো, কতটুকুন কি বলতে পারবো, এই ধারণাটা তো ছিলই, এই ভয়টা তো মনে ছিলই। তো এখানে একটা কথা বলার, সেটা হলো দেখবেন মনে ভয় নিয়ে যদি কিছু শিখতে যান, সেটাতে কিন্তু পুরোপুরি আপনি নিজেকে ইনভলভ করতে পারবেন না। যদি মনে ভয় থাকে, মাইন্ডে সবসময় ভয় চলতে থাকে, তাহলে যেটা শেখানো হচ্ছে বা আপনি যেটা শিখতে যাচ্ছেন সেটাতে পুরোপুরি নিজেকে আপনি দিতে পারবেন না।
কারণ মাইন্ডে তো ভয় চলছে, অন্য কিছু চলছে মনের মধ্যে। তাহলে যেটা শেখানো হচ্ছে সেটা কি পুরোপুরি আমাদের মাইন্ড অ্যাকসেপ্ট করতে পারছে, বা আমি পুরোপুরি কি শিখতে পারছি? একদমই নয়। তো সেই কারণে আমাকে যখন এই কাজটা করতেই হবে, তাহলে ভয় কিসের? জানি বলাটা সোজা, একটু ভয় করে, কিন্তু আস্তে আস্তে ভয়টাকে কাটিয়ে উঠতে হবে, এটাই আমার বলার। আমিও যেমন আস্তে আস্তে ভয়টাকে কাটিয়ে উঠেছিলাম, একটু দেরি হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি ভয়টাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস যেটা কম বেশি প্রায় প্রত্যেকের মধ্যেই কাজ করে, সেটা হলো লজ্জা। আমরা খুব লজ্জা পাই, এবং বিশেষ করে যারা একটু বড় হয়ে গেছে, তারা যদি তাদের থেকে কম এজের সবার মধ্যে বসে শিখতে চায় বা শিখতে যায়, তাহলে হয়তো তাদের একটু লজ্জা লাগে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, ছোটবেলা থেকে আমরা আজ অব্দি যা শিখেছি, কথা বলা থেকে হোক, এবিসিডি লেখা থেকে শুরু করে হোক, যা কিছু, প্রথমবারে কি পারফেক্ট হয়েছি? একদমই নয়। তো আপনি জীবনের যে সময় থেকে যা কিছু শেখা শুরু করুন না কেন, সেটা কিন্তু আপনার হাতে খড়ি, মানে সেটা বয়সটা যাই হোক না কেন, সময়টা যাই হোক না কেন, আপনি প্রথম শিখতে যাচ্ছেন। আর আমরা ছোটবেলায় একবারেই সবকিছু শিখে ফেলি না। আমাদের লাইফের বিভিন্ন স্টেজে আমাদের অনেক কিছু শিখতে হয়। তো সেই কারণে আরেকজন তাড়াতাড়ি শিখে ফেলেছে, আমি একটু দেরি করে শিখে ফেলেছি, বা শিখে তো ফেলেছি, বলতে গেলে তো আটকে যাব, যদি ভুল বলি সবার সামনে কি হবে? এই ধরনের চিন্তা ভাবনাগুলো রাখলে কিন্তু কোনো কিছুই শেখা যাবে না। শুধু স্পোকেন ইংলিশ কেন, সবকিছু শিখতেই প্রবলেম হবে। লজ্জার কারণে, ভয়ের কারণে, যে যদি ভুল হয় তাহলে লোকের সামনে আহ, একটা ইনসাল্টেড ফিলিং হবে, এরকম অনেক চিন্তা ভাবনা মাথায় আসে। সেই কারণে দেখবেন যেটা মাইন্ডে রয়েছে সেটা ঠিক বলে উঠতে পারি না। মনে তো এসব চলতে থাকে, তাই কিছু বলে উঠতে পারি না, কিন্তু প্র্যাকটিস করে যাই বলবো বলে, কিন্তু মুখ দিয়ে আর সেটা বের করতে পারি না। আর এটা তো আমরা স্পোকেন ইংলিশ শিখছি, আপনাকে স্পিক করতে হবে, আপনাকে বলতে হবে, তবেই তো সেটা স্পোকেন ইংলিশ। তাই কে কি ভাবলো, কে কি বললো, এসব লজ্জা ভয় ত্যাগ করে আমাকে শিখতে হবে। আর আমি যতক্ষণ না বলবো, ততক্ষণ সামনে যে বসে আছেন, যিনি বসে আছেন, তিনি না শুনে তো বলতে পারবেন না যে তোমার এখানে ভুল হচ্ছে, তুমি এটা ঠিক করো। তাহলে কি, আমি যে ভুলটা ভাবছি সেটা কিন্তু ভুলটা ভেতরেই থেকে গেল, সেটাকে কিন্তু আমি আর কোনোদিন কারেক্ট করতে পারবো না। তো সেই কারণে বলাটা খুবই ইম্পর্ট্যান্ট। ভয় লজ্জা সব ত্যাগ করে আমাদের বলতে হবে। ভুল কিছুদিন হবে, সব সময় কি ভুল হবে? ভুল করতে করতে যখন শিখে যাব, তারপরে তো আর ভুল হবে না, তারপরে আর এই ভয় লজ্জা এসব থাকবেও না। তো প্রথমেই যদি এগুলোকে একেবারে ত্যাগ করে শিখতে পারি, বলতে পারি, তাহলে কিন্তু পরবর্তী বাকি সময়টা খুব ভালোভাবে বলতে পারবো। আমি যে ভুলটা করেছিলাম, ভয় এবং লজ্জার কারণে বলতেই চাইতাম না, সবকিছু প্রিপেয়ার করে নিয়ে যেতাম, মাইন্ডে থাকতো, কিন্তু বলতে পারতাম না। মানে ওই মনে কাজ করতো যদি ভুল হয়, লজ্জা পাবো, ভয় করে, এইসব মনের মধ্যে থাকতো, তাই বলতাম না। হয়তো তখন চেষ্টা করলে বলতে পারতাম, কিন্তু বলতাম না। ওই বলাটাই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই ওই বলাটা বলতে শিখে ফেলেছিলাম অনেক কিছুই, কিন্তু এই বলাটা বলতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিল। শুধু শিখলে তো হবে না, আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু শুনি, কিন্তু এটা হলো স্পিকিং কোর্স, এটা আপনাকে বলতে হবে, স্পিক করতে হবে, যেটা আমি একটু আগেও বললাম। একবার নয়, বারবার বলতে হবে, বলতে বলতেই শিখতে হবে। তো সেই কারণে বলাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বলাটাই হলো সব থেকে ইম্পর্ট্যান্ট, আমি যেটা বলবো। লিসেনিং, প্র্যাকটিসিং সব হলো, কিন্তু বলতে থাকাটাকে কন্টিনিউ করাটা, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর আরেকটা যেটা কমন মিস্টেক, যেটা আমরা কম বেশি সকলেই করি, সেটা হলো মাইন্ডে প্র্যাকটিস করি, মুখে নয়। মানে কোনো কিছু আমাকে বলতে বলা হলো যে এই টপিকটার উপর কালকে বলতে হবে, রেডি করে নিয়ে আসবে, সেটা রেডি করি মাইন্ডে, মুখে নয়। তো সেই কারণে যখন পারফরমেন্স করার সময় আসে, তখন কিন্তু মুখ দিয়ে আর কিছুই বেরোয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এক একটা টপিক দেওয়া হতো, সেটার উপর বলতে বলা হতো, এবং আমি বাড়িতে গিয়ে খুব ভালোভাবে সেটা প্র্যাকটিস করে যেতাম, কিন্তু প্র্যাকটিস করতাম মাইন্ডে। এটা বলবো, ওটা বলবো, খাতায় লিখে নিয়ে যেতাম, পয়েন্ট করে লিখে নিয়ে যেতাম, হ্যাঁ এরকম এরকম বলবো, ওরকম ওরকম বলবো। কিন্তু ভাবি যখন, আমরা যদি বাংলা বলি তাহলে কিন্তু এটা ঠিক আছে, কারণ বাংলাটা আমাদের অভ্যেস বলার। মাইন্ডে ভেবে নিয়ে গেলে সেটা কিন্তু আমরা বাংলাটা ইজিলি বলে দিতে পারি, যেটা আমি তৈরি করে নিয়ে গেলাম খাতায় লিখে বা মাইন্ডে ভেবে মুখস্থ করে, সেটা কিন্তু বাংলায় বলে দিতে পারি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটা হয় না, কারণ ইংলিশ বলার জন্য আমরা অভ্যস্ত নই, ইংলিশটা আমাদের শিখতে হচ্ছে। তো কি করতাম, সবকিছু ভালো করে রেডি করে নিয়ে যেতাম, এবং যখন রেডি করতাম, তখন মনে হতো বাহ, এত কিছু পয়েন্ট লিখেছি, এত কিছু ভেবে রেখেছি, সব গিয়ে বলতে পারবো,
সব বলবো, সব থেকে ভালো পারফরমেন্স করব, অনেক কিছু এরকম ভাবতাম। কিন্তু যখন পারফরমেন্স করার সময় আসতো তখন কিছুই বলতে পারতাম না, বা হয়তো একটু আধটু বলে থেমে যেতাম। মাথায় কিন্তু ওটা থাকতো যে আমাকে এটা বলতে হবে, আমি এটা বলবো। যখন বলছি তখনও কিন্তু মনে মনে আসতো যে এইগুলোই বলবো বা এগুলো বলতে চলেছি, কিন্তু বলার সময় আর বলতে পারতাম না। কি কারণ? ওই একটাই কারণ যে বাড়ি থেকে তো আমি মাইন্ডে প্র্যাকটিস করে এসেছি, মুখে তো প্র্যাকটিস করিনি। আর আমাদেরকে শেখানো হতো, এবং আমিও এখন শেখাই, সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিভ এবং আমাদের এই মুখের মাসেলগুলোকে প্র্যাকটিস করানো। জিভটাকে প্র্যাকটিস করানো ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ওই যে বললাম সমস্ত কিছু মাথায় আছে কিন্তু বলতে গিয়েও বলতে পারছি না, যেটা আমার মাথাতেই নেই, আমি জানি না, সেটা বলতে পারছি না, সেটা একরকম। কিন্তু জানা জিনিস, প্র্যাকটিস করা জিনিস বলতে গিয়েও বলতে পারছি না, এটার কারণ হলো আমাদের জিভটা, আমাদের এই মুখের মাসেলগুলো অভ্যস্ত নয়, আমরা তাদেরকে অভ্যস্ত করাইনি। জিভটাকে অভ্যস্ত করানো ভীষণই ইম্পর্ট্যান্ট। সেই কারণে আবোল তাবোল ভুলভাল যা হোক বলুন, একা ঘরে বসে বলুন, আগে জিভটাকে প্র্যাকটিস করান ইংলিশ বলানোর জন্য। আবোল তাবোল ভুলভাল বলুন, কিন্তু বলুন। এই কারণেই বললাম, কারণ কম বেশি ইংলিশ ওয়ার্ডস আমরা কিন্তু জানি, সকলেই শুনেছি, কাউকে বলতে শুনেছি, ইংলিশ সংস শুনেছি, ইংলিশ সিনেমা দেখেছি, বা কম বেশি ইংলিশ ওয়ার্ডস আমরা অনেক ইউজও করি দৈনন্দিন জীবনে, এগুলো জানি, কিন্তু বলি না। তো সেই কারণে বলতে শুরু করুন। আপনাকে সাজিয়ে গুছিয়ে গ্রামাটিক্যালি ঠিকভাবে বলতে হবে এমনটা নয়, সেটা বলতে হবে সবার সামনে। কিন্তু ঘরের মধ্যে যখন আপনি একা আছেন বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে আছেন, তারা নিশ্চয়ই আপনাকে ইনসাল্ট করবে না, বা তাদের সামনে আপনার ভয়ও নেই, লজ্জাও নেই যে যদি বলতে না পারি, ভুলভাল বলি, তাহলে কি হবে। ওই জন্য যখন ফ্যামিলি মেম্বার্সদের সাথে থাকেন বা নিজের একা ঘরে থাকেন, তখন যা মনে আসে ইংলিশে, যতটুকু স্টক অফ ওয়ার্ডস আপনার কাছে আছে সেগুলো দিয়েই বলুন। কারণ বলাটা বেশি ইম্পর্টেন্ট, শিখতে বেশিক্ষণ সময় লাগে না, বলতে সময় লাগে। এটাই অনেকে বুঝতে চায় না, শিখতে সময় লাগে না, বলতেই সময় লাগে। শিখে ফেলার পরেও আমরা অনেকে আছি এরা বলতে পারি না। সেই জিনিসটা যদি লিখে দিতে বলা হয় আপনি কিন্তু লিখে দেবেন, কিন্তু যদি বলতে বলা হয় তাহলে কিন্তু বলতে পারবেন না। তো সেই কারণে আগে বলাটা প্র্যাকটিস করুন, ভুলভাল বলুন, কিন্তু বলাটা প্র্যাকটিস করুন। যখন কারোর কাছ থেকে শিখবেন তখন কিন্তু সেটা নিজে কারেক্ট করে নিতে পারবেন, যে না আমার এইগুলো ভুল জানতাম, এইভাবে বলতে হবে। তো ওই যেইভাবে বলতে হবে সেটা কিন্তু আপনি উইদিন আ সেকেন্ড ঠিক করে বলতে পারবেন, কিন্তু বলাটা যদি প্রথমে প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু পরেও বলতে পারবেন না। তাই জিভটাকে এবং মুখের মাসলগুলোকে অভ্যস্ত করান, যতটুকুন পারেন, যা পারেন ততটুকুন দিয়েই বলাটা শুরু করুন। তাহলে এখানের মিস্টেকটা কি জানলাম, যে আমরা যখন স্পোকেন ইংলিশ শিখতে যাই বা মনে করি যে শিখবো, তখন আমরা সবকিছুই করি কিন্তু খাতায় কলমে আর মাইন্ডে, মাইন্ডে ভেবে নিয়ে যাই, খাতায় কলমে লিখে নিয়ে যাই, প্র্যাকটিস করে যাই, কিন্তু বলতে হবে মুখের ফাংশন, সেই মুখের ফাংশনটাই করি না, বাড়িতে মুখে মুখে প্র্যাকটিসই করি না। তো বাড়িতে অবশ্যই মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে কেন, আপনি যেখানেই থাকেন, একা থাকুন, রাস্তা দিয়ে হাঁটছেন, কিছু দেখছেন, মনে হলো এটাকে ইংলিশে বললে কেমন করে বলতে হতো, তখন সেটা মনে মনে প্র্যাকটিস করুন, বাড়ি এসে সেটা মুখে মুখে প্র্যাকটিস করলেন। একটা কথা মাথায় রাখতে হবে, স্পোকেন ইংলিশ হলো মুখের ফাংশন, তাই মুখটাকে আর জিভটাকে আমাদের অভ্যস্ত করাতে হবে, এই কথাটা আমি বারবারই বলছি। তাই মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা করি না, আর এখানেই আমরা সব থেকে বড় মিস্টেকটা করি। তো এটাই আমি একটা সময়ের পরে গিয়ে রিয়েলাইজ করেছিলাম, যে আমি যদি তখন খাতায় কলমে আর মাইন্ডে প্র্যাকটিস না করে মুখের প্র্যাকটিস করাটা অনেক আগে থেকে শুরু করতাম, তাহলে হয়তো আমি অনেক আগেই বলতে পারতাম, বলাটা শিখে ফেলতে পারতাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এই ভুলটা প্লিজ আর করবেন না, প্র্যাকটিস করুন, বলা প্র্যাকটিস করুন। এখন হয়তো আপনারা বলতে পারেন, ম্যাম ইংলিশে বলা প্র্যাকটিস করব, নিজে নিজে প্র্যাকটিস করার পরেও তো একজনকে দরকার হয় যার সাথে প্র্যাকটিস করলে আমরা নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো, কারণ আরেকজনের সাথে কনভারসেশন করা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, আরেকজনকে প্রয়োজন হয়, কনভারসেশন করলে আরো বেশি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টটা হয়। তো সেই কারণে আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি যে কি করে আপনি কারোর সাথে প্র্যাকটিস করবেন, যাদের সত্যি প্র্যাকটিস করার মতন কেউ থাকে না, তারা কি করে প্র্যাকটিস করতে পারেন কারোর সাথে, এই বিষয়ে একটি ভিডিও আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করে ফোনের মাধ্যমে আপনি আরেকজনের সাথে প্র্যাকটিস করতে পারেন। এবং আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে, কারণ আমি নিজেও সেভাবেই প্র্যাকটিস করেছি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আরেকটি মিস্টেক, বড় সড়ো মিস্টেক আমরা করি, সেটা হলো
বলতে গিয়েও বলতে না পারা, বলতে চেয়েও বলতে না পারা। মানে প্রথমের সব স্টেপসগুলো আমরা পেরিয়ে এলাম, শিখলাম, বলতে শুরু করলাম, একটু একটু প্র্যাকটিস করা শুরু করলাম। তারপরে যখন ধরুন একটা 2-3 মিনিটের কনভারসেশন কারোর সাথে করতে হচ্ছে, তখন মনে হলো কি যে না, আরেকটু শিখে নিই, পরে বলবো, আমি তো এখনো পুরোপুরি শিখে উঠতে পারিনি, কালকে থেকে বলবো। আরেকটু গ্রামারটা শিখে নিই, আরেকটু সাজানো গোছানো শিখে নিই, কি করে স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স সাজাতে হয়, আরেকটু ভালো করে প্রনাউন্সিয়েশনটা ঠিক করে নিই, আরেকটু অ্যাকসেন্টটা ঠিক করে নিই, তারপরে গিয়ে প্র্যাকটিস করা শুরু করব। যদি আমরা এমনটা ভাবতে থাকি না, শেখার কোনো শেষ নেই, তাহলে কিন্তু আমাদের ওই প্র্যাকটিস করার জন্য যে বলাটা, ওই বলাটাই আমাদের আর শুরু করা হবে না, আমরা আর প্র্যাকটিসই করতে পারবো না, সারা জীবন শিখেই যাব শুধু। কিন্তু তেমনটা করলে তো হবে না। যতটুকুন আপনি জানেন, যতটুকুন আপনি পারেন, ততটুকুন দিয়েই শুরু করুন, সেভাবেই প্র্যাকটিস করা শুরু করুন। এমনটা একদমই ভাববেন না আরেকটু শিখে নিই, কালকের থেকে বলবো, আরেকটু এই দিকটা ঠিক করে নিই, মানে এইটা আমার একটু ভুল হচ্ছে, এটা আরেকটু ঠিক করে নিই, তারপর কালকের থেকে বলবো, এমনটা ভাববেন না। যখনই আপনাকে কিছু বলতে বলা হচ্ছে, আপনি যার কাছে শিখছেন, বা আপনার নিজে নিজে মনে হচ্ছে এটা বললে ভালো হতো, আজকে থেকে শুরু করব, তখন থেকেই শুরু করুন, একদম দেরি করবেন না। দেরি করলে কি হবে, দেরি করলে সময়টুকু আপনার জীবন থেকে চলে যাবে। ওই সময়টুকু যদি একটু প্র্যাকটিস শুরু করতেন, পরের দিন নিশ্চয়ই আরেকটু প্র্যাকটিস করতে পারতেন, তারপরের দিন আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতেন। তাই জন্য বলছি, একদমই টাইম ওয়েস্ট না করে যতটুকুন পারেন, যতটুকু জানেন, তখন থেকেই শুরু করুন। মাথায় আছে তবু বলতে পারছি না, এই জিনিসটা যেন না হয়। আরেকবার মিস্টেকগুলো শর্টে বলে দিই। নাম্বার 1 ভয়, নাম্বার 2 লজ্জা, নাম্বার 3 ক্যাজুয়ালি নিয়ে নেওয়া, হ্যাঁ শিখবো, আজকে শিখবো না কালকে শিখবো, এটা তো আমার দরকার নেই। নাম্বার 4 ইম্পর্টেন্স না দেওয়া, যে এই পার্টিকুলার টপিকটা আমার লাগবে না, এটাকে থাক পরে শিখবো, ইগনোর করা। অ্যান্ড নাম্বার 5 মুখে প্র্যাকটিস না করা, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। জিভটাকে, মুখের মাসেলটাকে অভ্যস্ত না করানো, মুখে প্র্যাকটিস না করা। আর নাম্বার 6 বলতে চেয়েও বলতে না পারা, যেটা প্র্যাকটিসের অভাবে হয়। আমি আশা করব যে মিস্টেকগুলো আমি করেছি ইংলিশ শেখার সময়, আপনারা সেই মিস্টেকগুলো একদমই না করেন, সেই কারণেই ভিডিওর মাধ্যমে এগুলো তুলে ধরা। আর এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট, এই মিস্টেকগুলোকে অতিক্রম করে খুব ভালোভাবে ইংলিশ শিখুন, ইংলিশ বলা শুরু করুন, নিশ্চয়ই একদিন ইংলিশে কথা বলতে পারবেন। I hope this video is useful for you. If yes, then please do like and share the video, and please do subscribe the channel. We will meet in the next video. Till then, take care, have a good day, and be positive, and most importantly, learn English. Learn English, keep learning English, and keep growing. Thank you. Have a good day.